হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম ভ্লগে সবাইকে স্বাগতম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আমি যখন রেকর্ড করতেছি বাংলাদেশে তখন ঈদ, কিন্তু আমাদের এখানে অলরেডি ঈদ হয়ে গেছে গতকাল। তো আশা করি সবাই ভালো আছেন। আর আমার ভয়েস কিছুটা ভাঙা ভাঙা আসতে পারে, ক্লিয়ার নাও আসতে পারে। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, আপনারা হয়তো সবাই ইনফরমেশন পেয়ে গেছেন যে যারা সেফ এন্ট্রি করছে পরে, যে সরকার যে সুযোগটা দিছিল, যারা জুন মাসের ৩-৪ তারিখে যেটা সেফ এন্ট্রিটা বন্ধ হয়ে গেছিল, আবার যেটা ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে যে সুযোগটা দিছিল সেফ এন্ট্রি করার, যারা এন্ট্রি করেছেন তারা কিন্তু অলরেডি ইমেল পাওয়া শুরু হয়ে গেছে পেমেন্টের। মানে তাদের কিন্তু বায়োমেট্রিক্স খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং অলরেডি কিন্তু অনেকেই ইমেল পেয়ে যাচ্ছেন। তো সমস্যা যেটা হয়েছে, অনেকের হয়তো ট্যাক্স ট্যাক্স খুব বেশি যায় নাই এবং ট্যাক্স কিন্তু অনেকে চালু করেন নাই। তো আপনারা যারা বিভিন্ন দেশে এদিক সেদিক আছেন, তাড়াতাড়ি প্রসেসের মধ্যে উঠে আসেন, নাহলে কিন্তু দেখা গেছে যে সমস্যায় পড়বেন, আপনাদের প্রসেস আরো লেন্দি হবে। কারণ দেখা গেছে যে এই ক্ষেত্রে যে সুযোগটা দিছিল সরকার, তাদের কিন্তু 12টা ট্যাক্স ম্যান্ডেটরি দিতে হবে। তো যারা এখনো আসলে ট্যাক্স শুরুই করেন নাই, কাজ শুরুই করেন নাই, তাদের জন্য সমস্যা। যাদের কম আছে তাদের ক্ষেত্রেও কিছুটা টেনশনের ব্যাপার। কারণ 12টা ট্যাক্সের আগেই যেহেতু আপনার ফিঙ্গার যদি নিয়ে নেয়, তখন দেখা গেছে আপনাকে ফালতা দিতে পারে বা আপনার আরো ওয়েট করতে হইতে পারে। তো যেহেতু পেমেন্টের অপশন আসতেছে, আপনারা যাদের কাগজপত্র সবকিছু রেডি তারা পেমেন্ট করে দেন। পেমেন্ট করলেই হয়তো খুব তাড়াতাড়ি ডেট পেয়ে যাবেন, ফিঙ্গার হয়ে যাবে। তো এই হচ্ছে আপডেট। সবাই আসলে বলে যে এত স্লো এত স্লো, এখন আসলে এমন ফাস্ট হয়ে গেছে যে অনেকে দেখা গেছে ডকুমেন্টেশন রেডি হয়নি। কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন যারা মানে প্রসেসের বাইরে ছিল তারা কিন্তু খুবই কম। মানে যারা আসছিল বেশিরভাগই সেফ এন্ট্রি কিন্তু করে ফেলছিল। কিন্তু যাদের জুন মাসের ২০২৪ এর পরে, যে বন্ধ হওয়ার পরে যাদের ফাইল, তাদের কিন্তু খুবই খুবই কম ফাইল। আমার মনে হয় না খুব বেশি মানুষ পেন্ডিং এ থাকবে। তো সমস্যা হচ্ছে তাদের বেশিরভাগই হচ্ছে আপনাদের আহ, অন্য দেশে চলে গেছেন, যেহেতু সেফ এন্ট্রি বন্ধ হয়ে গেছিল এবং পরে যেহেতু ওপেনটা করছে বেশি দিন হয় না, আপনারা আবার সেফ এন্ট্রি করছেন। কিন্তু সমস্যা যেটা ছিল যে ট্যাক্স আপনাদের হয়তো যায়নি। তো তাড়াতাড়ি জব টব খুঁজেন, ট্যাক্স ট্যাক্স দেওয়া শুরু করেন। নাহলে কিন্তু দেখা গেছে যে এটা আসলে অনেক লেন্দি হয়ে যাবে এবং আবার আগে যেরকম কিছু ফাইল ক্যান্সেল করে দিয়েছিল এরকম ক্যান্সেলও করে দিতে পারে। তো এইটা হচ্ছে সর্বশেষ আপডেট। এছাড়া আপনার পর্তুগালে দেখা গেছে যে রেসিজমের পরিমাণ মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে গেছে। এটা হেড ক্রাইম বলেন যেটাকে। এখন দেখা গেছে যে যে বাংলাদেশে যে বেন ফর্মোসা রোড বা মাতৃমনিজ এলাকা, ওই এলাকায় কিন্তু প্রতিনিয়ত এরকম ঘটতেছে। আপনারা অনেকেই হয়তো একটা ভিডিও দেখছেন যে কয়েকজন বেন ফর্মোসা রোডে একটা বাসার দোতলায় উঠে মাইক ট্যাগ দিয়ে হেড ক্রাইম মানে করতেছে। মানে ইমিগ্রেন্টদের বৈষম্যমূলক আচরণ করতেছে, তারা বক্তৃতা দিতেছে। তো এটা ছিল লাস্ট জুম্মার দিন। অনেক মানুষ ছিল রাস্তায়, তো তারা আসলে বেছে বেছেই ওই দিনটা নিছে। তো কিছু লোক থাকবে এরকম দুষ্ট লোক, এটা আসলে মেনে নিতেই হবে। এটা আসলে কিছু করার নাই। আপনি যেখানেই যান না কেন, ইউরোপ বা আমেরিকার কোনো না কোনো ক্ষেত্রে এরকম রেসিজমের শিকার মানুষ হইতেই হয়। এটা আসলে কিছু করার নাই। এটা আইন কঠিন আছে, তারপরেও আইন আসলে যারা লোকাল তাদের জন্য সবসময় একরকম হয় না। আপনাদের একটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে যে আমার পরিচিত একজন, সে মানে অনেক আগে ব্রিটিশ হয়েছে, ব্রিটিশ পাসপোর্ট। তো সে নিজেই বলে যে যখন এই দেশের রাস্তা দিয়ে হাঁটি, মানে ইউকে রাস্তা দেশে যখন হাঁটে, সে বলতেছে যে এখন আমার মনে হয় না যে এটা আমার দেশ। মানে সে ব্রিটিশ হওয়ার পরও কখনো তার কাছে মনে হয় না তার এই ফিলিংটা। সে সারা জীবন মনের ভিতর থেকে সে যে ইমিগ্রেশন, ইমিগ্রেন্ট বা বাংলাদেশী, এই জিনিসটাই সে হোল্ড করে। তো এইটা আসলে সব ক্ষেত্রেই আপনি যে দেশের ন্যাশনালিটি হোল্ড করেন না কেন, আপনি যে বাংলাদেশী বা বাংলাদেশে যে আপনার জন্ম বা আপনি যে দেশীয় যে মনোভাব, এটা কিন্তু আসলে সহজে যায় না। আপনি নিজ ভূমি পরবাসী এরকম অবস্থা। আপনি মন থেকে কিন্তু আপনি কাগজে কলমে অন্য দেশের পাসপোর্ট হোল্ডার হইতেই পারেন, কিন্তু আপনি যে মন থেকে যে আপনি বাংলাদেশী, এটা কিন্তু আপনি সহজে যাবে না। এটা উনি যে বলছে এই কথাটা সত্য, এটা অনেকের ক্ষেত্রেই সত্য। আমার তো মনে হয় সবার ক্ষেত্রেই সত্য।
তো এইটাই আরকি। এইটা একটা অনুভূতির বিষয়। এটা দেখা গেছে যে আপনাদের ক্ষেত্রেও যারা হবেন অন্য দেশের পর্তুগালের হোক বা যে দেশেরই হোক, তো আপনারা কিন্তু আজীবন এই বাংলাদেশেই থাকবেন মনে প্রাণে। তো এটাই যেহেতু বেনফোর্মাস রোডে এরকম হিট ক্রাইম হচ্ছে, তো এইখানে দেখা গেছে কিন্তু অনেকেই বাংলাদেশিরাই অলরেডি পর্তুগিজ পাসপোর্ট হোল্ডার হয়ে গেছে। তারপরেও কিন্তু অ্যা মানে তারা এই জিনিসগুলাকে, তারা না, এটা আসলে গুটি কয়েক লোক এরকম হেট ক্রাইম ছড়ায়। তো এটা আসলে ইগনোর করে চলাই ভালো। আপনার আ যে দেশে আপনি থাকেন না কেন, আপনি কিন্তু আসলে পাসপোর্ট হয়ে গেলেও আপনাকে আসলে ইমিগ্রেন্ট হিসেবে কাউন্ট করে লোকজন। তো এইসব জিনিস এড়ায় চলাই ভালো। তাদের সাথে ভেজাল করারই দরকার নাই। বরঞ্চ যদি পারেন ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার করলে বরঞ্চ তারা বুঝতে পারবে যে না, আমাদের দেশের লোকজন এত খারাপ না। তো এইটাই আরকি। তো যারা পর্তুগালে আছেন তাদের জন্য এটা। অন্য দেশেও যারা আছেন আ তারা একটু জানায় ইউরোপের অন্যান্য দেশে আসলে কি অবস্থা। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা হচ্ছে ফ্রান্সের আজকে যে খবর, যে কট্টরপন্থী যে ছিল মারিন লে পেন, যে অ্যান্টি ইমিগ্রেন্ট, সে ৫ বছরের জন্য সাসপেন্ড হয়েছে। সে আর নির্বাচন করতে পারবে না। এবং ৪ বছরের জন্য তার জেল হইছে। সো আল্টিমেটলি এটা একটা বলতে পারেন পানিশমেন্ট। তো ফ্রান্সের যারা ইমিগ্রেন্ট বা যারা এই কট্টরপন্থী রাইটিংসদের পছন্দ করেন না তাদের জন্য খুবই সুসংবাদ। তো আশা করি ভালো কিছু হবে ফ্রান্সের। সো যারা ফ্রান্সে আছেন বা যারা অন্য দেশ থেকে ফ্রান্সে মনে করেন টেনশনে ছিলেন মারি লে পেন যদি ক্ষমতায় আসে কোনো ভেজাল হবে কিনা, তো তাদের জন্য আসলে সুখের বিষয়। তো এইটাই আরকি। আজকে বেশি ইনফরমেশন নাই বা বেশি ইনফরমেশন দিব না। যেহেতু আপনারা ঈদ করতেছেন। আ নেক্সট ভিডিওতে খুব সম্ভবত আপনারা কেউ যদি পর্তুগালে বিজনেস করতে চান, এ ব্যাপারে যদি ইন্টারেস্ট থাকে, এই ব্যাপারে হয়তো একটা ভিডিও করব। এইটাই আরকি। সো এর বেশি কিছু আজকে আর বলব না। সো ভালো থাকেন সবাই। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা।